দেখেন ভাই, দেখেন রাস্তাঘাটে একদম মানুষ দিয়ে একবারে ভরপুর একবারে ভাই দেখেন। তো আজকে ভিডিওটাকেও স্কিপ করবেন না। আজকে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামিক নিয়ে আমি কথা বলবো। এই যে বেলুনগুলো দেখতেছেন না ভাই, এগুলো আমার নিজে হাতে বানানো। এই বেলুনগুলো আমার, ঠিক আছে ভাই? এই বেলুনগুলো হইতেছে আমার, এগুলো আমার নিজে হাতে বানানো। আমিও মেলা মাহফিলে বেলুন বিক্রি করি। আর এইখানে দেখতে পারতেছেন এগুলো কলম। এই কলমগুলো যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই কলমগুলো 20 টাকা করে বিক্রি করে। যদি কেউ কিনে থাকেন বা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কারণ এই কলমগুলো এখন চলতেছে খুব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পারতেছেন ওয়াজ মাহফিল। আসলে ভিডিওটাকেও স্কিপ করবেন না, আমি এই টু জেড আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটা লোকও নাই, আর রাস্তাঘাটে মানুষের অভাব নাই। আর এটা কোনো কথা ভাই বলেন? তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে কোনো মসজিদে মাহফিল হলে ইমামের কোনো দাম থাকে না। আর 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে একটা মৌলানা ঠিকই নিয়ে আসা হয়। তো আজকে ওয়াজ মাহফিল নিয়ে কথা বলবো আমি। তো দেখেন, রাস্তাঘাটে রাস্তাঘাটে মানুষজনের অভাব নাই, কিন্তু প্যান্ডেলের ভিতর কোনো লোক নাই। তো এটা আমার খুব একটা খারাপ লাগতেছে। তো চলেন আমি সামনে আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। তো আমি এখন সামনকে আমরা আসলাম। তো তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা বিল্ডিং দেখতেছেন না মামা, দেখেন এটা কত সুন্দর করে সাজাইছে। মনে করেন যে ওরা টাকা আছে দেখে উনি সাজাইছে। তো এখন রাস্তার দিকে চলেন, আমি আপনাদেরকে এই টু জেড দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি। তো যাই হোক, চলে আসলাম এখন রাস্তার দিকে। তো সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন যে ব্লকটা কীরকম। এটা তো মনে করেন যে প্যান্ডেল থেকে বাইরে একটু ভিতরে যাওয়া লাগে। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এটা হইতেছে রাস্তাঘাটে মানুষজনের অভাব নেই, প্যান্ডেলের ভিতরে একটা লোকও নাই। তো এটা হইতেছে জিলিপির দোকান। দেখেন জিলিপি ভ্যানে করে আরাম করে বিক্রি করতেছে। তো এটা হইতেছে টুপি, তসবি এগুলো বিক্রি করে। যাই হোক, ভালো। তো এইটা হইতেছে গ্যাস বেলুনের। তো তার পাশে এগুলো দেখেন। আর মানে আমি ফার্স্ট টাইমে একটা কথাই বলতে চাই, যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হলে প্যান্ডেলের ভিতরে একটা লোক থাকে না, আর রাস্তাঘাটে মানুষের অভাব নাই। দেখেন এইটা হইতেছে কসমেটিক্সের দোকান। তো আমার কথা হইতেছে, ওয়াজ মাহফিলে আসবে পুরুষ মানুষ, সে পুরুষ মানুষের জায়গায় মহিলা মানুষই বেশি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আর পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষই ওয়াজ মাহফিলে বেশি। কেন রে ভাই? ওয়াজ মাহফিল তো পুরুষ মানুষের জন্য, মহিলা মানুষের জন্য তো না। দেখেন, মানে মানুষজনই বেশি। মানে 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 ওয়াজ মাহফিলের ভিতরে প্যান্ডেলের ভিতরে কোনো লোকজন নাই, আর রাস্তাঘাটে মানুষের অভাব নাই। দেখেন এখানে কি বিক্রি করতেছে, এগুলো কেউ চিনতে পারেন নাকি? যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমার একটা কথা হইতেছে, সাপ কথা হইতেছে ভাই, ওয়াজ মাহফিলে কেন মেয়ে মানুষ থাকবে? যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো আমাকে খারাপ ভাববেন। আসলে খারাপ ভাবার কিছুই না। আমার ভিডিও ছেলে মানুষও দেখে, মেয়ে মানুষও দেখে, ছোটো মানুষও দেখে, আবার বড় মানুষও দেখে। তো এগুলো হইতেছে আপনার টুল, ওগুলো হইতেছে মোড়া, এগুলো বিক্রি করে। ওয়াজ মাহফিলে বেশিরভাগ দোকানপাট বসলে প্যান্ডেলের ভিতর লোক কম থাকে। এগুলো সব খেলনাপাতি জিনিস। দেখেন এগুলো সবই খেলনাপাতি জিনিস। এগুলো খেলনাপাতি জিনিস থাকলে মাহফিলের ভিতর কি লোক থাকবে ভাই? বলে না। এক বছর পর একটা করে মাহফিল হয়, আর এক বছর পর পর একটা করে মাহফিল হয়, আর মাহফিলের ভিতর লোক থাকে না, দোকানপাট দিয়ে ভরা। আর দোকানপাটে আপনার সব লোকজন এইখানে থাকে ভাই। দেখছেন? তো আপনারা দেখতে থাকেন, আরও ভিডিওটাকেও কেউ টানাটানি করবেন না। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্টে মতামত জানাবেন। তো দেখেন এখানে কি বিক্রি করতেছে, ছোট ছোট বাচ্চার যে বাটি, প্লেট, এগুলো বিক্রি করতেছে। দেখেন পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের বেশি। কি আর বলবো রে ভাই, ওয়াজ মাহফিল ঢাকা শহর,
এই ঢাকা শহর ওয়াজ মাহফিলে দেখেন ভাই। তো এইটা হইতেছে এইটা হইতেছে আপনার খেলনার দোকান, এটা হইতেছে আপনার একটা খেলনার দোকান। তারপর হইতেছে দেখেন এগুলো পুরোই খেলনার দোকান। অনেকগুলো দোকান কিন্তু আমি স্কিপ করে চলে এসেছি, এটাও কিন্তু আপনার কিন্তু ওই খেলনার দোকান। সব খেলনাপাতি দিয়ে ভরে গেছে আর কি। আবার বেলুনও বিক্রি করে এই লোকটা দেখেন। তারপরে চলে আসলাম এখানে হইতেছে আপনার হইতেছে আচার, আরও অনেক জিনিসপাতি বিক্রি করে ভাই, বুঝছেন? আচার বিক্রি করে। আমার কথা হইতেছে ওয়াজ মাহফিল হবে ভালো কথা, কিন্তু প্যান্ডেলের ভিতরে লোক থাকবে, কিন্তু প্যান্ডেলের ভিতরে মানে প্যান্ডেলের ভিতরে লোক না থাকিয়া সব লোক রাস্তাঘাটে। রাস্তাঘাটে কেন, মাহফিলের ভিতরে একটা লোক নাই, সব লোক রাস্তাঘাটে। আচ্ছা রাস্তাঘাটে লোকজন আছে সেটা বুঝলাম, কিন্তু মেয়ে মানুষ কেন রে ভাই? ওয়াজ মাহফিল হইতেছে পুরুষ মানুষের জন্য, মেয়ে মানুষ কেন? ও আপনারা এখন বলতে পারেন যে দোকানপাট আছে দেখে মেয়ে মানুষ। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্টে জানাই দিবেন। দেখেন এই দোকানদারের কাজটা দেখেন। আমাদের গ্রামেও কিন্তু ওয়াজ মাহফিল হয় ভাই, আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হয়, দোকানপাট কম। তারপরে আপনার ওই যে প্যান্ডেলের ভিতর মাহফিলের ভিতর লোকজন দিয়ে ভরা। আর এলো এলো মেয়ে মানুষ, এলো মেয়ে মানুষের গেট আলাদা আছে, এলো প্যান্ডেল আলাদা আছে, পুরুষ মানুষের প্যান্ডেল আইলো আলাদা আছে, সব কিছু আলাদা আছে। আর ঢাকা শহর আপনি দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, দোকানপাট দিয়ে ভরা, রাস্তাঘাটে মানুষজন দিয়ে ভরা, বরঞ্চ ওই যে আপনার ওই যে ওয়াজ মাহফিল প্যান্ডেলের ভিতর একটা লোকও নেই। আসলে কি আর বলবো রে ভাই।